আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমি আছি ঐতিহ্যবাহী ছারছিনা দরবার শরীফের যে নির্মাণাধীন যে মসজিদ, সেই মসজিদের একদম 6 তলা ছাদে। ওইখানে আমরা আগেও উঠছি, কিন্তু এতদিন গেট বন্ধ ছিল, আজকেও গেট বন্ধ, কিন্তু আমরা চুরি খেয়ে উঠছি আর কি। তো এই দেখতে পাচ্ছেন এখানে আসলে কিন্তু সৌন্দর্যটা অনেক সুন্দর। তো এখানে আসলে অনেকে আমাদের এলাকার যারা আসছে অনেকেই এখানে উঠছে, আর অনেক যারা আছে দূরের তারা তো ওঠে নাই। তো ভিডিওটি যারা দেখছেন, আমি চাবো আমার এই ভিডিওটির মাধ্যমে এই উপরের কিছু সৌন্দর্য উপভোগ করা। যদিও আজকে বেশ গরম, বেশি দূর থাকবো না উপরে, তো আমি সুন্দর এই মুহূর্তটা উপভোগ করানোর জন্যই আসলে ছাদে আসলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি আছি কিন্তু একদম 6 তলার উপরে, মানে মেইন যে ছাদ, সেই ছাদে তো কাজ চলছে। মসজিদের নিচে কিছু ঝামেলা হয়, নিচের কাজ চলছে, তাই আর উপরের কাজ হচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে নির্মাণাধীন মিনারের কাজও প্রায় অর্ধেকের মতো হয়েছে। তো গাইজ এই সাইডে দেখতে পাচ্ছেন এটি হলো হজরত দাদা হুজুর কেবলার একটি হল, মানে তার নামে। আর ওই পিছনে আছে দিনিয়া মাদ্রাসা, সাইডে হেফজখানা, ওটা নিচে, যার কারণে দেখায় না। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো ছারছিনা দরবার শরীফের মাহফিল ময়দান। তো আসলে ওই জায়গাটা খুবই সুন্দর দেখাচ্ছে, কারণ এখন প্যান্ডেল নাই, সামনে এই মাহফিলের সময় আবার প্যান্ডেল উঠানো হবে। তো আর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের পিছনে, এই যে আমাদের ছারছিনা দরবার শরীফের পিছনে এলাকা। তো উপর থেকে কোনো ঘরবাড়ি দেখায় না, সব সবুজ, মানে একদম পুরো গাছপালায় ঘেরা, এখন ভালোই দেখায়। আর আমি দেখাই ছারছিনা দরবার শরীফের যে মেইন ট্যাঙ্কি, আসলে এটা ট্যাঙ্কিটা সম্পূর্ণ পানি রাখার জন্যই হয়েছে, কিন্তু এটি বানানো হয়েছে সম্পূর্ণ হাতে, মানে সিমেন্টের। এত বড় ট্যাঙ্কি যেহেতু কোনো কোম্পানিতে তৈরি হয় না, যার কারণে সিমেন্ট দিয়ে হাতে তৈরি করা হয়েছে এই ট্যাঙ্কিটা। আর এই যে দেখতে পাচ্ছেন গোল গোল এইগুলো, মানে যে গম্বুজ আছে, গম্বুজগুলো আসলে তৈরি করা হবে। তো আজকে আসলে বেশিক্ষণ বসবো না, প্রচণ্ড রোদ, তারপরেও চলে আসলাম এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য। চলুন নিচে যাওয়া যাক, কারণ উপরে প্রচণ্ড রোদের কারণে খাওয়াই যায় না ক্যামেরার দিকে। তো এই যে দেখতে পাচ্ছেন এই হলো 5তলার পরিবেশটা মোটামুটি সুন্দর। এই সাইডে ওই ছাদ আছে অল্প স্বল্প এবারে। তো আজকে ছারছিনা দরবার শরীফের জুমার নামাজ আদায় করে আমরা সরাসরি ছাদে চলে আসলাম। ছারছিনা মিলাদ আছে, কিন্তু মিলাদে থাকবো না আমরা আজকে, প্রচণ্ড গরম। আর এই যে দেখতে পাচ্ছেন ছারছিনা দরবার শরীফের নির্মাণাধীন মিনার, আর ওই সাইডে মাঠে দেখালাম। তো গাইজ এই দুই সাইড থেকেই কিন্তু আমাদের ছারছিনা দরবার শরীফের মিনার, মানে মসজিদের ছাদে ওঠার কিন্তু দুই সাইড দিয়ে মানে আছে, সিঁড়ি আছে। আর এই যে ট্যাঙ্কিটা দেখিয়েছিলাম, এই হলো সেই ট্যাঙ্কি। আসলে আমার সাথে রুমান আছে আজকে, আমার টিম মেম্বার রুমান। আর এই হলো সেই ট্যাঙ্কি, এখানে কত লিটার পানি ধরে এটা আমার জানা নেই, পরবর্তীতে জানানো হবে, মানে পরবর্তীতে জানলে আমি জানানো হবে। আর মসজিদের কাজ, মানে সাইডগুলো ঢালাই কিন্তু আরও অনেক আগেই দেওয়া হয়েছে। আর নিচে কিছু ফাউন্ডেশনের সমস্যা হওয়ার কারণে নিচের কাজ চলছে, যার কারণে উপরে আর কাজ হচ্ছে না। তো মসজিদটি সম্পূর্ণ হলে অনেক সুন্দর লাগবে। আর উপর থেকে আমাদের এই যে ছারছিনা দরবার শরীফের যে রিজার্ভ পুকুর, এটা একটা ওই ছারছিনা দরবার শরীফের ঐতিহ্য, তো এইটা দেখার চেষ্টা করবো। সো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমি একটি মসজিদের যে জালনা দিয়ে দেখাচ্ছি, এই যে সাইডে সেই হল, আর এই হলো সেই রিজার্ভ পুকুর। আসলে এই রিজার্ভ পুকুরে মাহফিলের সময় যত মুসল্লিয়ান কেরাম এবং ছারছিনা দরবার শরীফের মুরিদরা আছে, তারা আসলে এখান থেকে গোসল করে। আর ঘুরতেও যাই আমরা মাঝে মাঝে, তো আজকে আর যাবো না। আমরা কিন্তু সিঁড়ি থেকে আস্তে আস্তে নিচে নামছি। তো এই যে আপনাদের যে একটা মজার বিষয় দেখাই, তো এই যে দেখতে পাচ্ছেন এই আমার পিছনে যে সিঁড়ি আসলে সব গেট, ওই সাইডের গেটও বন্ধ, আর এই আমার এই যে পিছনে এটা বন্ধ। আমি জানা দিয়ে আসছি, তো এটা খুবই একটা হাস্যকর বিষয়। আর এই সাইডে কিন্তু ছাত্ররা আমার দেখলে আবার বকা দিতে পারে। তো গাইস আজকে আর আমি বেশিক্ষণ ব্লগিং করবো না, মানে গরম প্রচণ্ড। আর সকলে ভালো থাকবেন, আর শীঘ্রই কুয়াকাটার নেক্সট ব্লগ আসবে। আর আজকে আমাদের ভিডিও শ্যুট আছে, আমাদের ভিডিও দেখলে অবশ্যই কমেডিয়ান ব্রাদার্স পেজ ফলো করে দেবেন। আর সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।